Hello friends, good afternoon and welcome back to my channel Restore। লাস্ট ব্লগে যে বিড়ালের ভিডিওটা চলছিল এটা তারই কন্টিনিউয়েশন। তো লাস্ট ব্লগের লাস্টে যেরকমটা তোমরা দেখেছো যে সবাই মিলে অফিসের লোকজন খুব চেষ্টা করছিল বিড়ালটাকে উদ্ধার করার জন্য, বাট আলটিমেটলি সবাই ফেল করে যায়। তো তারপর তারা অফিস বন্ধ করে দিয়ে চলে যায় কারণ তাদের ডিউটি আওয়ার শেষ হয়ে যায়। কিন্তু আমি দেখছি সন্ধ্যের পরও বিড়ালটা সেইখানেই পড়ে রয়েছে, মানে ঘুমাচ্ছে বেসিক্যালি। অনেকটা দূরে ছিল আর অন্ধকার হয়ে যাওয়ার জন্য ঠিকঠাক ফোকাস নিচ্ছিল না, বাট আমি যতটা পারছিলাম চেষ্টা করছিলাম বিড়ালটিকে দেখার, চোখে চোখে রাখার, যাতে পড়ে না যায় বা কোনো অসুবিধা না হয়। যদিও হয়তো অসুবিধা হলে আমি বিশেষ কিছু করে উঠতে পারতাম না, বাট স্টিল চোখে চোখে তো রাখতে পারবো। যাই হোক, তো দেখলাম বিড়ালটা অকাতরে ঘুমিয়েই যাচ্ছে। এই সুযোগে আমিও একটু আমার কাজবাজ, আমার অফিসের টুকটাক কাজ যা ছিল সেগুলো পেন্ডিং যা ছিল আর কি সব সেরে ফেললাম। তো তারপর ডিনার করে দেন আমি রাতে শুতে যাওয়ার আগে তখন দেখছি বিড়াল বাবাজির ঘুম ভেঙে গেছে। কিন্তু স্বাভাবিকভাবেই যা বুঝলাম বিড়ালটার খুব খিদে পেয়েছে। ওরা যে এক বাটি একটু দুধ দিয়ে গেছিলো, জানি না সেটা খেয়েছে না ফেলে দিয়েছে, অন্ধকারে ঠিক বুঝতেও পারলাম না। আর যেটা বললাম যে ঠিকঠাক ফোকাসও নিচ্ছে না, কিন্তু যা বুঝলাম বিড়ালটাকে খুব অসহায় লাগছে এবং বিড়ালটা খুব এদিক ওদিক সেদিক করছে। আর খুব যদি ভুল না করে থাকি তাহলে হয়তো বিড়ালের গলায় একটা যে ব্যান্ড মতো লাগানো ছিল সেটা হয়তো দেখেছো আগের ভ্লগে। তো খুব সম্ভবত বিড়ালটা হয়তো কোনো বাড়ির, হয়তো সেখান থেকেই হারিয়ে গেছে বা কেউ ছেড়ে দিয়েছে। তো তারপর দেখলাম আমার বাবাও মানে আফটার ডিনার ব্যালকানিতে গিয়ে তার সাথে কথা বলছে। বেশ অনেকক্ষণ ধরে চুপচাপ অনেক ভাষায়, বিড়ালের ভাষায় কথা বললো। বিড়ালটা আবার এক দুবার এদিকে, যেহেতু আমাদের ঘরে আলো জ্বলছিল তো সেদিকে তাকিয়ে অনেকবারই ম্যাও ম্যাও করে চিৎকার করলো, মানে ডাকলো বেসিক্যালি। তো তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই আমি ব্যালকানিতে গেলাম যে দেখি তো বিড়ালটার কী আপডেট। ও বাবা, দেখি বিড়াল মহাশয় চুপটি করে ওখানেই সেম জায়গাতে একইভাবে বসে রয়েছে। আজকে যেহেতু আমি সকালে অফিস যাব, তো সকালই উঠেছি আর রেডিও হতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো স্টিল তার মাঝখানেও আমি চেষ্টা করছিলাম যে ব্যালকানিতে এসে একটু বিড়ালটিকে দেখার। আর খুব কৌতূহল জাগছিল এটা ভেবে যে কখন অফিসের লোকজন আসবে তাদেরকে রিয়াকশান হবে, যদিও আমি সেটা ক্যাপচার করতে পারবো না। ইতিমধ্যেই তারপর দেখছি বিড়ালটার মনে একটু সাহস হয়েছে। বিড়ালটা কালকে যেখান দিয়ে পাসই করতে চাইছিল না, আজকে সেখান দিয়ে হাঁটছে, চলছে। ইভেন আরও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ও বিড়াল বাবাজি একবার এদিক ব্যালকানির নিচে, ব্যালকানির ওপরে, এই স্লাইড ওই স্লাইড, এদিক ওদিক সব জায়গা দেখছি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এবং সামনে যে জানলাটা আছে সেটাও আমি দেখলাম যে ও খোলার চেষ্টা করছে। মানে একটা প্রাণী যদি হাফ বেলার ওপরও না খেয়ে না জল পান করে থাকে তাহলে তার যেরকম অবস্থা হয় আর কি। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছিলাম খুবই তার খিদে তৃষ্ণা পেয়েছে, কিন্তু এটা তার জন্য খুব ডিফিকাল্ট ছিল না। পরে আমরা যেটা বাড়ির লোক আলোচনা করছিলাম যে একটা বিড়াল খুবই ইজিলি এখান থেকে ওখান থেকে লাফ দিতে পারে, কিন্তু সে দেখতেই পাচ্ছ ব্যালকানির এখান থেকে এ প্রান্তে গ্রিলের এদিক ওদিক সে এখন দিব্য ঘুরে বেড়াচ্ছে। আবার তো নিচেও নেমেছে, মানে আর কি ব্যালকানির ওই ফ্লোরটাতে নেমে ঘুরে টুরে তারপর সে আবার জানলায় উঠে বসেছে। তো যাই হোক, এরপরে আর আমি দেখে উঠতে পারলাম না কারণ আমাকে অফিসের জন্য বেরোতে হবে। তো আমি বেরিয়ে যাব আর অফিসের লোকের রিয়াকশানও দেখা হলো না। যদিও আমি বাড়িতে এসে পরে জিজ্ঞাসা করেছিলাম কি হলো না হলো, বাট কেউই বিশেষ কিছু বলে উঠতে পারলো না। তো এই দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আমি অফিস থেকে ফিরেও এসেছি, কিন্তু কোথায় বিড়াল বাবাজি, কোথায় অফিসের লোক, আর কোথায় কি, সবই ফাঁকা। সবাই যে যার গন্তব্যে চলে গেছে, আর একটা গন্তব্য আমার জানা নেই। তাই জন্য এই বিড়াল মহাজির এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।